নমস্কার বন্ধুরা, হ্যাপি ভিলেজ কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো সত্য কথা বলতে কি, আমাদের বাড়ি তো প্রায় এক জায়গায়, সবার বাড়ি সাতগাছি, শুধু পলাশদার বাড়ি আছে ভরতপুর। তো উনি সকালে চলে গেছে আগেই, আর অনেক প্রায় 12-1300 লোকের আয়োজন। আমরা আসলে সময় দিতে পারছি না সেভাবে, সবাই কাজে কর্মে ব্যস্ত আছে। বিশেষ করে পলাশ আর মিলন কাকা, তোরা দুজন টোটালি সময় দিতে পারতেছে না। তাদের বাড়ি এসে আমরা এক পর্যায়ে কথা বলাচ্ছি, কিন্তু সবাই কিন্তু রাগ, মনে মনে রাগ হচ্ছে, কাজ করতে পারতেছি না। ঠিক আছে, এখন যাই হোক, এই আছে পলাশ আর এই মিলন, এনাদের ঠাকুমা মারা গেছে। তো তাদের আয়োজন হচ্ছে আজকে প্রায় 12-1300 লোকের আয়োজন। তো আজকে বেশি কথা বলবো না, শুধু দেখাবো আর আপনারা দেখবেন। তো ইনারা 15-16 দিন হচ্ছে, 15-16 দিন হচ্ছে নিরামিষ জ্ঞাতি। ইনাদের হাতে মাছ তুলে দেবে, দেওয়ার পরে ইনারা মাছ খাবে। আর যার মা মারা গেছে, যাদের তারা 4 ভাই, তাদেরকে আপনাদেরকে দেখাবো। আর কি বলবো, আমরা কাজে ব্যস্ত সবাই, আপনারা দেখতে থাকুন। তেল হলদি দেবে পায়, সেটা দেখাবো আপনাদের। আর সেটা পায় দিলে, তেল হলদি পায় দিলে কি দেখি হয়, সেটা ঠাকুর মশার কাছ থেকে আমরা শুনবো নাকি। তারপরে রান্না বাড়ার দিকে আমরা এগিয়ে যাবো। সিস্টেমটা হলো তেল দিয়া তোমার আছে পা ধোয়া দিলে সিস্টেমটা এটা তো আমরা জানি। তুমি যদি একটু বাবাকে সবাই জানাও, এটা হচ্ছে মার মঙ্গলহীন আত্মার কামনার জন্য এই কাজটা করা হয়। মানে যে মারা গেছে তার শান্তি কামনার জন্য এই কাজটা করা হয়, তাই তো? এখানেই তো দেখতে পাচ্ছেন ভাত রান্না বাড়া চলছে। একটা, দুটো, তিনটে হাঁড়ি। এখানে আছে বাবু, আছে আমার কাকা বাবুর্চি, কাকা কাকা। এই ডেকটার ভিতরে সর্বনিম্ন 25 কেজি চাউল দেওয়া। কম নেই। তোমার কি এই কাজে নিয়োজিত দিছে? জামাই রাখলো, জামাইটাকে বসাই দিল মাছ বাঁচার জন্য। কার্তিক আমার দাদা। দাদা তুমি আমার কি? আমি তোমার দাদা। আমার কি আছে? আবার আমার তো এই দিক থেকে দাদা, আমার এই দিক থেকে জামাই হয়, আমার দিক থেকে আমার দাদা। 12-1300 মাছ। কার্তিক দা, এই ঝোলটা কি গরম? হালকা গরম। সেইভাবে গরম, আমার হাতে একটু ফোঁটা লাগিয়েছে, তা বুঝতে পারিনি যে সেইভাবে গরম। মানে হাত দিয়ে তুলতে গেলে আসলে হাতটা পুড়ে যেতে পারে। আর এই মাছটা যদি চামচ দিয়ে তোলা হয় তাহলে খুব মাছের কোনো ক্ষতি হবে না, খুব ভালো হবে। তো দেখতে আমাকে জোশের ভিতর থেকে এগুলো সব প্যাটির মাছ। এটার ভিতরে ভাত, এটার ভিতরে আমলার চাটনি, এটা হলো ডাউল, এটার ভিতরে হলো সবজি,
এটাও সবজি। এটার ভিতরে ডাউল, এটা হলো মাছের তরকারি। এটা হলো টক। খাওয়ার শুরুতে যাওয়ার আগে এই স্থান থেকে হাত ধোবো। এই দেখুন জল পড়ছে, এখান থেকে হাত ধোবো। এই যে স্থানটা, এখানে আর কি খাওয়া দাওয়া হবে। দেখুন প্রথমে আমরা এই টেবিলের আশেপাশে চেয়ার সাজিয়ে রেখেছি। এখানে অনেক আত্মীয় স্বজন আসবে, আছে আর কি, তারা খাওয়া দাওয়া করবে। যার জন্য এখানে কতটা টেবিল সাজানো আছে, চেয়ার সাজানো আছে, কিন্তু আত্মীয় স্বজন আসতেছে, আসার পরে এখানেই খাওয়া দাওয়া করবে। একটা এদের মা বাবার কল্যাণের জন্য আজকে আর কি ভাত বাড়াবে এই এই স্থানটাই। দেখুন এনরা আছে 4টে ভাই আর 4টে বৌমা, একটা মেয়ে। ধরো মামা ভাত আছে, ইয়ে ধরো মন তো জব করাই গেলে। আমাদের কাজকর্ম সবার উদ্দেশ্যে সব কিছু কমপ্লিট, কিন্তু এই যার দেয়া থাকার অনুমতি তোমাদের সবাই দিয়ে দেওয়া, তাহলে আমরা ছোট কাকা করতে হবে। মাছের তরকারি গাবলা ধরতে খেতে কেমন হয়েছে? রান্না বান্না রাত্রি কি থাকা যাবে তো? ভালো রান্না বান্না। লাইন দিয়ে এলো বাবস্তি। এখন তো দিবি
কালকে হয় ছাগল দাঁড়ি কি দিয়ে দে যাবে ভাই আরো দেখ আমি একটা জিনিস এই যে মাছের দাঁত হ্যাঁ শান্তি রান্নার প্রসঙ্গে বিভিন্ন কপালিয়া ওই যে আবার এই যে আমার ভাই আবার কয়েকটা সুই আইনি আবার কয়েকটা আমারে তো নিয়ারু থাকলে নিয়ারু দোকান দোকান ধরিয়ে ওই যে ও খায় আবার কই থাকলে আবার ওরে নেব না বুঝাই আর আমি ওকে না ও বন্ধুরা হয় না তো আজকে সব কিছু তো আয়োজন দেখলেন তো এই ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না পলাশ আর হলো মিলন মানে ক্যামেরাম্যান আর আমার বোনাই মিলন আপাতত ওই দিকই তো আসলে সব দিক থেকে ব্যস্ত আজকের দিনটা খুব ধমন যাচ্ছে তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করব তবে আছে যে আমরা যেভাবে আমরা ভিডিওর সামনে কথা বলি ওইভাবে অবশ্যই মানে কথা বলতে পারলাম না আর তো বোঝেনি নতুন চ্যানেল নতুন নিউজ নতুন সব একটু লজ্জাও লাগে ভয়ও লাগে এত লোকের ভিতরে আর ক্যামেরা করাও সম্ভব হয় না থেকে 1,500 লোকের প্যান্ডেল প্রবাসের লোকজনের এত কানের আওয়াজ আসতেছে যার জন্য আমরা ফাঁকা জায়গায় এসে এই ভিডিওটা ধরেছি মানে করতেছি তো ভিডিওটা আর বাড়াবো না সন্ধ্যা হয়ে গেছে শীতও লাগতেছে আর রাত্রে আবার রামযাত্রা আছে এদের বাড়ি তো পলাশ দাবার বাড়িতে চলে যাবে যদি রাত্রি আসতে পারে না এখন সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাড়াবো না এখানে ভিডিওটা শেষ করবো আর পলাশ মিলন তো কাজে ব্যস্ত আসতে পারছে না তো আর ভিডিওটা বাড়াচ্ছি না তো যদি ভালো লাগে তো শেয়ার লাইক কমেন্ট করবেন আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও